আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আবারও একটি নতুন রান্না নিয়ে। আজকে আপনাদের ভিন্ন স্বাদে তৈরি করে দেখাবো ড্রাগন ফলের পুডিং। প্রচণ্ড এই গরমে মন প্রাণ ঠান্ডা হয়ে যাওয়ার মতো এই পুডিংটি খেতে ভীষণ মজাদার এবং এটি তৈরি করাও খুব সহজ। এর জন্য প্রথমে এখানে আমি মাঝারি সাইজের একটি ড্রাগন ফল নিয়েছি। ফলের উপরের অংশটা ছুলে ফেলে দিতে হবে। তারপরে আমি আমার পছন্দ মতো এটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। আর এমনই নতুন নতুন রান্না পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পুডিংটা বানানোর জন্য প্রথমে এখানে আমি চুলায় একটি পাত্র বসিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো মেজারমেন্ট কাপের 2 কাপ পানি। পুডিংটা মিষ্টি করার জন্য এখানে আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনাদের পরিমাপ অনুযায়ী দিবেন, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন। এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি। আর এখানে দিয়ে দিব 2 চা চামচ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটাই কিন্তু পুডিংটাকে জমাট বাঁধাতে সাহায্য করবে। ঘড়ি ধরে 5 মিনিট আমি এটাকে জাল করে নিব। আর পুডিংটা আমি যেই পাত্রে সেট করব তাতে কিন্তু এই পানিটা গরম অবস্থাতেই ঢেলে নিতে হবে। তো পুডিংটা সেট করার জন্য এখানে আমি একটি পাত্র নিয়ে নিলাম। তাতে দিয়ে দিচ্ছে আগে থেকেই কেটে রাখা ফল। ভালোভাবে একটু ছড়িয়ে দিলাম। আর এই পানিটা এখন ঢেলে দিব এর ভিতরে। এই কাজটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে। সব কিছু আবার একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। এবারে এটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। তাহলে খুব ভালোভাবে পুডিংটা সেট হয়ে যাবে। খুব সহজে এবং ঝটপট তৈরি করার মতো কিন্তু একটি নাস্তা। 3 ঘন্টা পর চলে আসলাম। পুডিংটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার এটাকে বাটি থেকে আমি একটা প্লেটে ঢেলে নিলাম। তো দেখতে পাচ্ছেন তো কতটা স্মুথ হয়েছে। তো আমি চাকু দিয়ে আমার পছন্দ মতো আমি কেটে নিচ্ছি। তো একটা আপনাদেরকে একটু তুলে দেখাই। দেখুন পুডিংটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে গিয়েছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই মজা হয়েছিল। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন। আপনাদের একটি লাইক বা কমেন্ট আমাকে আরও বেশি অনুপ্রাণিত করে। ইনশাল্লাহ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।